কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটি কি আপনাদের মনে আছে? শুধু কথা বলা হয়নি বলেই কত সম্পর্ক ভেঙে গেছে, শুধু কথা বলা হয়নি বলে আমাদের থেকে কত মানুষ দূরে সরে গেছে। কথাটা কিন্তু আসলেই সত্যি। সম্পর্কে যখন কথা বলাটা কমে আসে তখনই কিন্তু আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকি। দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায়, আর ওখানেই সম্পর্কটাও শেষ হয়ে যায়। এভাবেই এই শহরের অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে, শুধু কথা বলা হয়নি বলে। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কথা বলাটা অনেক অনেক জরুরি। কথায় মানুষকে কাছে আনে, আবার কথায় মানুষকে দূরে ঠেলে দেয়। যার কথা যত মধুর তার বন্ধুত্ব করার বা মিলমিশ করার ক্ষমতা তত বেশি। কথায় আছে না, কোকিল অথবা কাক দুজনে কিন্তু কালো, কিন্তু আমরা কোকিলকে সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তার কণ্ঠস্বরের কারণে। কোকিলের কণ্ঠস্বর এত মধুর হয় যে তার কণ্ঠস্বর শোনার জন্য আমরা অপেক্ষা করি, আর কাকের কণ্ঠস্বরের তিক্ততার জন্য আমরা কাককে বিরক্ত অনুভব করি। সুতরাং সম্পর্ক টিকে রাখতে হলে আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলুন। অনেকেই আছে যে একসাথে থাকে, অথচ দিনের পর দিন যায় তাদের কোনো কথাই হয় না। এইভাবে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দুই বাক্যের কথাই পারে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিতে। অনেক সংসারে আছে স্বামী স্ত্রী এক বাসায় এক রুমে এক বেডে থাকে, অথচ তাদের মধ্যে কোনো রকমের কথাই হয় না। সুতরাং চুপ থাকা শুধু দূরত্বই বাড়ায়, ভালোবাসা না। ভালোবাসতে শিখুন, কথা বলতে শিখুন, মানুষকে কাছে টানতে শিখুন, তাহলে হয়তো আপনি একদিন আপনার জীবনের সেরা সুখটাই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে গেছিলাম মিরপুর 10-এ। অন্তরার অনেক টানাটানি করার পর চলে গেছিলাম লাইব্রেরি দেখতে, বাট আজকে লাইব্রেরি একদমই বন্ধ ছিল। যাই হোক গাইস, আমার ভাগ্যটা আবার অতিরিক্ত ভালো হয়ে যায় মাঝে মাঝে। মানে লাইব্রেরি বন্ধ ছিল, কিন্তু এখানে কিন্তু মেলা চলতেছিল। মিরপুর মেট্রো ট্রেনের পাশে একটা লাইব্রেরি ঘর আছে যেখানে সবাই যে ছবি তুলে, আর সেই লাইব্রেরিটা অনেক সুন্দর। অন্তরা আমাকে সেই লাইব্রেরিটা দেখাতে নিয়ে গিয়েছিল, কিন্তু গাইস আজকে লাইব্রেরি বন্ধ ছিল, আজকে মেলা চলতেছিল। মেলায় যে অনেক কমিক্স বই দেখতেছিলাম আমি, সাথে কমিক্স বইতে কিন্তু অনেক 50% 20% করে ছাড় ছিল। আর এই যে দেখেন যে বাহুবলীটা কিভাবে করে দাঁড়ায় আছে, বলছিলাম অন্তরাকে একটা ছবি তুলে দিতে, সে বলে কি না আপু এটার সাথে ছবি তুলো না। কিন্তু আমার কথা হচ্ছে লাইব্রেরিতে এরকম একটা হ্যান্ডসাম কার্টুন দাঁড়িয়ে করে রাখার মানেটা কি? এই সেই অন্তরা আমাকে নিয়ে গেছিল টানতে টানতে লাইব্রেরিতে, ওর সাথে আমি আসলে অনেক ঘুরেছি। থ্যাংক ইউ অন্তরা এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নেওয়ার জন্য। আসলে ঘুরতে গেছিলাম কিন্তু পুরোপুরি ঘুরতে পারিনি, আরেকদিন যে অবশ্যই পুরোটা ঘুরে আসবো। লাইব্রেরিতে যে অনেক অনেক বইয়ের কথা মনে পড়ে গেল। আগে আসলে অনেক অনেক বই পড়া হতো, বেশিরভাগ বই হচ্ছে কি হুমায়ুন আহমেদের বই পড়া হতো, কিন্তু এখন আসলে বই পড়ার সময়টাই হয় না। লাইব্রেরির পাশেই ছিল হচ্ছে কি মেট্রো ট্রেন, সেখানে ভাবতেছিলাম একবার মেট্রো ট্রেনে উঠবো, কিন্তু এখানে আর উঠা হয়নি, কারণ একদমই মানে টিকিট শেষ হয়ে গেছিল। যাদের পাস কার্ড ছিল তারাই ঢুকতে পারছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখান দিয়ে কিন্তু আসলে মেট্রো ট্রেনের ভিতরে ঢুকতে হয়। যাই হোক, বাইরে দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও করতেছিলাম, মানে শর্টস ভিডিও। আর এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে যারা যারা কোথা থেকে কোথায় তোমরা মেট্রো ট্রেনে উঠতে পারবে, কোথায় যেতে থামতে পারবে, সেটাই কিন্তু এখানে দেওয়া ছিল। কয়টা বছর হয়ে গিয়েছে মেট্রো ট্রেন হয়েছে, কিন্তু মেট্রো ট্রেনে এখনো আমি উঠিনি। আজকে উঠতে চেয়েছিলাম, তাও উঠা হলো না। তো নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব। নেক্সট টাইম যখন যাব তখন বোন এবং ভাইয়ের বউদেরকে নিয়ে যাব, আর সবাই মিলে যেতে কিন্তু আলাদাই মজা হয়। তো এদিকে সবকিছু শেষ করে মামির বাসায় ফিরতেছিলাম, তো ভাবলাম যে মামির জন্য কিছু ফুচকা কিনে নিয়ে যাই। খালি হাতে বাসায় যেতে খুব খারাপ লাগতেছিল, কারণ আগের দিন আমরা ফুচকা খেয়ে গিয়েছিলাম, মামির জন্য নিয়ে যাওয়া হয়নি। আর মিরপুর কালশি 22 তলা বিল্ডিং এর ঠিক নিচে, মানে ব্রিজের নিচে যে এখানে ফুচকার দোকানটা আছে, এখানে কিন্তু খুব ভালো বিক্রি করে। আমি বলতে চাচ্ছি এখানকার ফুচকা আর চটপটি সবাই অনেক পছন্দ করে। এই জায়গাটা যেমন ভিড় ছিল সেরকম সবাই কিন্তু পার্সেল করেও নিয়ে যাচ্ছিল। ফুচকাওয়ালার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আসলে উনি কিভাবে করে ফুচকাটাকে মেক করে বা চটপটিটাকে মেক করে। আসলে কিছু কিছু ফুচকাওয়ালাদের হাতেই জাদু থাকে। আর তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।